অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যাদের আবেদন বাতিল করা হয়েছিল, অর্থাৎ যে সকল মহিলাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট করা হয়েছিল, তাদের জন্য বড় আপডেট। আপনাদের ভেরিফিকেশন শুরু হয়ে গেল। হ্যাঁ, ঠিকই শুনেছেন। যাদের আবেদন রিজেক্ট হওয়ার পর স্ট্যাটাসে দেখিয়েছিল আন্ডার ইনকোয়ারি, তাদের গতকাল থেকে ভেরিফিকেশন শুরু করা হয়েছে। হ্যাঁ, আপনাদের কাজ গতকালকে থেকেই কিন্তু শুরু করা হয়েছে। তবে এখন বর্তমানে কিভাবে ভেরিফিকেশন হচ্ছে, কি কি কাগজ এবং কি কি ডকুমেন্ট জমা নেওয়া হচ্ছে, সমস্ত কিছু আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। এছাড়াও অনেকে আতঙ্কে রয়েছেন যে আপনাদের 3টি পাকা ঘর রয়েছে, তবে আপনি কি টাকা পাবেন? এই বিষয় নিয়ে কিন্তু অগ্নিমিত্রা পাল একটি দারুণ খুশির সংবাদ দিয়েছেন। তবে সে খুশির সংবাদটি কি জানার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। এইগুলো ছাড়াও আরো দুটি বিষয় নিয়ে আলোচনা করব, যেমন যারা টাকা এখনো পাননি তারা কবে পাবেন, আর যাদের স্ট্যাটাসে সাবমিটেড দেখাচ্ছে তাদেরকে এখন কি করতে হবে এবং তাদের স্ট্যাটাসের ঘরে কবে পরিবর্তন আসবে, এই সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওতে জানাবো আপনাদেরকে। তবে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটা বিষয় জানাতে চাই, আপনারা অনেকেই আমাদের ভিডিও দেখেন, কিন্তু জানি না কেন আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না। আপনারা নিজেই দেখুন আমাদের চ্যানেলটিকে 263% মানুষ কিন্তু ভিডিও দেখার পর সাবস্ক্রাইব করে না। মাত্র 5% মহিলারা বা যারা আমাদের ভিডিও দেখে তারাই কিন্তু সাবস্ক্রাইব করছে। তাই আপনাদেরকে বলতে চাই, আপনারা আমাদেরকে একটু হলেও সাপোর্ট করুন। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অলে সেট করে দেবেন এবং আপনাদের এই ভাইয়ের পাশে থাকবেন। এছাড়াও যদি ফেসবুক থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তো পেজটিকে অবশ্যই ফলো করতে ভুলবেন না। তবে চলুন এবার আলোচনা করা যাক রিজেক্ট হয়ে যাওয়া মহিলাদের এখন বর্তমান অবস্থা কি রয়েছে। তবে দেখুন, আপনাদের ভেরিফিকেশন গতকাল থেকে শুরু হয়ে গিয়েছে। তবে এই ভেরিফিকেশনটি হচ্ছে অন্যরকম ভাবে। কিভাবে ভেরিফিকেশনটি হচ্ছে তা জানার আগে আপনাদেরকে আরো একটি বিষয় জানাতে চাই। 4 তারিখ একটি কিন্তু নোটিশ প্রকাশ করা হয়েছিল, যেটা আমি আমার গত ভিডিওতে আপনাদেরকে বলেছি। সেই নোটিশে বলা হয়েছে 5 তারিখ থেকে ভেরিফিকেশন শুরু হবে এবং 7 দিন ধরে চলবে। তবে 5 তারিখ ছিল রবিবার, তাই অফিস বন্ধ থাকায় আপনাদের কাজ করা হয়নি, এবং 6 তারিখ ছিল শ্যামা প্রসাদ মুখার্জির জন্মদিন, সেই কারণে অফিস কিন্তু বন্ধ ছিল। অর্থাৎ 7 তারিখ কিন্তু বন্ধ ছিল অফিস। তবে আমি দেখতে পেলাম ইউটিউবে বেশ কিছু মিথ্যাবাদী ইউটিউবারেরা বলছে 7 তারিখে টাকা ঢুকেছে। আরে পাগল, প্রথমে দেখ সেদিন অফিস বন্ধ ছিল, টাকা কিভাবে ছাড়বে। আচ্ছা, এই টপিকটি আমাদের নয়, তবে এই কারণে আপনাদেরকে বলে রাখলাম যে বিভ্রান্ত হবেন না। 7 তারিখ কিন্তু অফিস বন্ধ ছিল এবং কাউকে টাকা দেওয়া হয়নি। তারা ফেক পেমেন্ট প্রুফ কিন্তু বানাচ্ছে। আচ্ছা চলুন এবার আসল টপিকে ফিরে যাই। তবে এই দুটি ছুটির কারণে 2 দিন অফিস বন্ধ ছিল এবং গতকালকে থেকে অফিস খোলা হয়। আর অফিস খোলার পরেই দেখা যায় অনেক মহিলাদের ভিড়। দুটো কারণের জন্য মহিলারা ভিড় করেছে, আমাদের টাকা ঢোকেনি এবং আমাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট করা হয়েছে। এই দুটি বিশেষ কারণের জন্য মহিলারা অফিসে যাচ্ছে। যেমন ঝামেলা সৃষ্টি হয়, সেরকম কিন্তু আনাগোনা শুরু হয়েছে মহিলাদের। এই রকম কিন্তু প্রতিটি বিডিও অফিসের অবস্থা। তবে দেখুন, এই ভেরিফিকেশন কিন্তু আপনাদের গ্রাম পঞ্চায়েতে বা পৌরসভাতে হবে। এটা কিন্তু আপনারা ভালোভাবে মন দিয়ে শুনবেন। আপনাদের যা যা সমস্যা রয়েছে সেটা কিন্তু গ্রাম পঞ্চায়েতে এবং পৌরসভাতে কিন্তু কাজটি হচ্ছে। এমনকি আমরা বেশ কিছু শর্ট ভিডিও পেয়েছি, আপনারা যেটা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এখন বর্তমানে। তবে দেখুন, যাদের রিজেক্ট হয়েছে তাদের মধ্যে অনেকের কিন্তু স্পেলিং এর ভুল রয়েছে, কারো হয়তো কোনো কিছুতে টিক করতে ভুল রয়েছে। খাস করে যারা ট্রাইব্যুনালে আপিল করেছে তারা কিন্তু আপিলের অপশনটিতে টিক করেনি, অর্থাৎ ইয়াস করেনি, সেই কারণে তারা টাকা পাচ্ছে না। এছাড়াও অনেকে স্পেলিং এর মিস্টেক রয়েছে, আধার কার্ডের সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্টের নামের মধ্যে অমিল রয়েছে, সেই কারণে আপনার টাকা ঢুকছে না। এরকম বিষয় কিন্তু চোখে পড়েছে। তো আপনারা যথেষ্ট প্রমাণ নিয়ে কিন্তু গ্রাম পঞ্চায়েতে যাবেন। এবং আপনাদেরকে আমি অনেককে বলেছিলাম, যখন প্রথম স্ট্যাটাস চেক করা হয় আপনারা ফর্ম কিন্তু ডাউনলোড করতে পারছিলেন, তো সেই যে ডাউনলোড হয়ে থাকা ফর্মটি আপনারা গ্রাম পঞ্চায়েতে দেখাবেন। আর যারা ডাউনলোড করতে পারেননি তারা বলবেন আমাদের হয়তো এই সমস্যার কারণে আমাদেরকে টাকা দিচ্ছে না, আপনারা একবার চেক করে দেখুন তো। আশা করি উনারা এই বিষয় নিয়ে আপনাদেরকে হেল্প করে দেবে। এমনকি আমাদের চ্যানেলের ইকো ফ্যামিলির মেম্বার তারা কিন্তু বিডিও অফিসে গিয়েছিল, যাওয়ার পর তাদেরকে বলা হয়েছে গ্রাম পঞ্চায়েতে বা পৌরসভাতে যান, আপনাদেরকে তারাই হেল্প করবে এবং আপনাদের সমস্যা তারাই কিন্তু সলভ করে দেবে। দেখুন, যাদের কিন্তু ট্রাইব্যুনালের সমস্যা রয়েছে, আপনারা হয়তো ঠিক করতে পারেননি, কিন্তু আপনার ট্রাইব্যুনালের লিস্টে নাম রয়েছে, পেন্ডিং এ রয়েছে। তবে আপনাদেরকে একটাই কথা বলবো, আপনারা যখন ট্রাইব্যুনালে আপিল করেছেন আপনাদেরকে একটা কাগজ দেওয়া হয়েছে, সেই কাগজটিকে জেরক্স করে এবং আধার কার্ড, ভোটার কার্ড এবং সেই জেরক্সগুলোর নিচে, অর্থাৎ ফর্ম পূরণ করার সময় যে মোবাইল নাম্বারটি আপনারা দিয়েছেন সেই মোবাইল নাম্বারটি নিচে লিখে জমা করবেন। এছাড়াও যদি এক্সট্রা কোনো সমস্যা থাকে সেটা কিন্তু আপনারা বলতে পারেন। আমরা আশাবাদী থাকবো গ্রাম পঞ্চায়েতের সেই কর্মচারীরা আপনাদেরকে সাহায্য করে দেবে। তবে আর বেশি দেরি না করে আপনারা অবশ্যই আজকে বা আগামী কালকেই গ্রাম পঞ্চায়েতে গিয়ে যোগাযোগ করুন। এছাড়াও যাদের কোনো রকম কোনো সমস্যা নেই তাদেরকে কি কি কাগজপত্র দিতে হবে একজন আধিকারিক স্পষ্টভাবে জানিয়েছেন, আপনারা সেই ভিডিওটি দেখুন। বুঝতে পারছেন,
আর নিচে যে বেনিফিশিয়ারি মানে যে টাকা পাবে তার আধার কার্ডের জেরক্স, আর সেই জেরক্সের নিচে ফোন নম্বরটা লিখে দেবেন। দিয়ে এই দুটো জিনিস একসাথে স্টেপলার করে আমি বাইরে টেবিল বসাচ্ছি, ওখানে দেবেন। 10 তারিখের মধ্যে ভেরিফিকেশন হবে এবং কথা বলবেন না, আমি আগে শেষ করে দিই। 10 তারিখের মধ্যে ভেরিফিকেশন হবে এবং আগামী মাসের মধ্যে সেই টাকাও ঢুকবে। যে রাশি আছে বরাদ্দ সেটা ঢুকবে। তাহলে এখন আমরা এখানে ভিড় না করে ওখানে আমি টেবিল বসাচ্ছি, ওখানে এগুলো আপনারা দিয়ে দেন। যারা দিয়েছেন তারা কিন্তু কি আপনারা বুঝতে পারলেন তো যে কি কি জমা দিতে হবে? মনে হয় অনেকে বুঝতে পারেননি, আমি আছি তো আপনাদেরকে আমি বোঝাচ্ছি, মন দিয়ে শুনুন। আপনারা যে অনলাইনে আবেদন করেছেন তার যে রিসিপ্ট কপিটি রয়েছে সেটাকে জেরক্স করে হোক বা ডাউনলোড করে হোক আপনারা সেটার একটা জেরক্স বের করুন। তারপরে আপনার আধার কার্ড এবং সঙ্গে ভোটার কার্ডও দেবেন এবং দুটো ডকুমেন্টের নিচে বা 3টে ডকুমেন্টের নিচে আপনাদের রেজিস্টার করা সেই মোবাইল নাম্বারটি লিখে দেবেন। আর যারা ট্রাইব্যুনালে রয়েছে তাদেরকে 4টা ডকুমেন্ট দিতে হবে, অর্থাৎ অনলাইনে আবেদন করার সময় যে রিসিপ্ট কপিটি দিয়েছে সেটার জেরক্স, আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স এবং ট্রাইব্যুনালে যে আপিল করেছেন, আপনি যে ট্রাইব্যুনালে আপিল করেছেন তার যে দুটো পৃষ্ঠা রয়েছে সেটাকে জেরক্স করে সঙ্গে দেবেন এবং ট্রাইব্যুনালের সেই দুটো পৃষ্ঠা ছাড়া বাকি 3টেতে আপনারা আপনাদের রেজিস্টার করা মোবাইল নাম্বারটি লিখে দেবেন। আশা করি বিষয়টি আপনাদের কাছে এবার ক্লিয়ার হয়ে গিয়েছে, আপনারা বুঝতে পেরেছেন। এবার চলুন পরবর্তী আপডেটে। আপনাদের স্ট্যাটাসে সাবমিটেড কেন দেখাচ্ছে? তবে কি আপনারা টাকা পাবেন না? আপনাদের কি বঞ্চিত করা হলো টাকা পাওয়ার থেকে? আর কবেই বা আপনারা টাকা পাবেন বা আপনাদের স্ট্যাটাসে কবেই বা পরিবর্তন আসবে? এই সাবমিটেড হয়ে কি থেকে যাবে? তবে কি আপনি এই মাসে আর টাকা পাবেন না? এই প্রশ্ন কিন্তু আপনারা বিগত কিছুদিন থেকে করতেই থাকছেন। তো আজকের এই যে আপনাদের যতগুলো প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের উত্তর দেওয়া যাক। তো সর্বপ্রথম আপনাদের যে সাবমিটেড দেখাচ্ছে এটা কেন দেখাচ্ছে দেখুন। তবে যারা এখন বর্তমানে আবেদন করেছেন অর্থাৎ জুলাই মাসের 1ম তারিখ থেকে আজ পর্যন্ত আপনারা যারাই আবেদন করেছেন তারা প্রত্যেকেই নতুন আবেদনকারী, সেই কারণে আপনাদের স্ট্যাটাসে সাবমিটেড দেখাচ্ছে। তবে কি এটা আর পরিবর্তন হবে না এখন? তবে আপনাদেরকে একটাই কথা বলবো, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যারা আগে আবেদন করেছে তাদের কিন্তু ফর্ম রিজেক্ট হয়ে গিয়েছে এবং তারা বিক্ষোভ দেখাচ্ছে। এই মাসের কিন্তু শেষের দিকে হয়তো পরিবর্তন হতে পারে, প্রতিবাদ করছে, আন্দোলন করছে। সেই কারণে বিডিও অফিসের, পৌরসভার এবং গ্রাম পঞ্চায়েতের সমস্ত যতগুলো আধিকারিকরা রয়েছে তারা কিন্তু এখন অত্যন্ত চাপে থাকার কারণে নতুন ফর্মগুলো ভেরিফিকেশন করতে পারছে না। প্রথমে যারা আবেদন করেছে অনলাইনে তাদের প্রত্যেকের কাজ আগে সমাপ্ত হবে, তারপরে আপনাদের কিন্তু কাজ শুরু হবে। আর মনে রাখবেন, একটা কথা বলে রাখি, যারা রিজেক্ট হয়ে যাবেন আপনি যদি প্রমাণ দিতে না পারেন আপনাকে ভুলভাবে রিজেক্ট করা হয়েছে তবে কিন্তু আর আপনি এই প্রকল্পের 1টা টাকাও পাবেন না, বলে রাখলাম আপনাদেরকে। তাই রিজেক্ট হওয়ার সাথে সাথে কিন্তু আপনাদেরকে অ্যাকশন নিতে হবে। আর তবে আরেকটা প্রশ্ন ছিল আপনাদের, এই মাসে কি তাহলে আর টাকা পাবো না? হ্যাঁ, আপনারা এই মাসে আর টাকা পাবেন না, কারণ আপনাদের ভেরিফিকেশনই এখনো কমপ্লিট হয়নি। টাকা কিভাবে পাবেন? আশা করি এর পরের মাসে আপনারা টাকা পেয়ে যাবেন। আপনাদের স্ট্যাটাসে সাবমিটেড কেন এসেছে আশা করি এই প্রশ্নের উত্তর আপনারা পেয়ে নিয়েছেন। তবে আরো একটি বিষয়, যারা এখনো টাকা পায়নি তারা কবে পাবে? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তবে দেখুন, যারা এখনো টাকা পাননি কিন্তু আপনাদের অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে তাদের কিন্তু টাকা ছাড়াও হয়েছে আবার ছাড়াও হয়নি। অনেকের টাকা ব্যাংকে এসেছে আবার অনেকের টাকা ব্যাংকে এসেও ফেরত চলে গিয়েছে। কারো ডিবিটি লিঙ্ক নেই, কারো ব্যাংকে সমস্যা রয়েছে, কার কেওয়াইসি আপডেট নেই, এই কারণে কিন্তু অনেকের টাকা ফেরত চলে গিয়েছে। তাই অবশ্যই আপনারা আপনাদের সমস্ত ডাটাগুলো চেক করে আসবেন, ডিবিটি লিঙ্ক করা আছে কিনা, কেওয়াইসি আপডেট করা আছে কিনা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু চেক করে নেবেন। যদি সমস্ত কিছু ঠিক থাকে আপনার ফোনে অবশ্যই মেসেজ পাঠানো হয়েছে, সেই মেসেজটি নিয়ে এবং আবেদন করার সময় যে রিসিপ্ট কপিটি নিয়েছে সেটা নিয়ে কিন্তু গ্রাম পঞ্চায়েতে বা বিডিও অফিসে গিয়ে উনাদেরকে আপনাদের সমস্যাটি জানাবেন। আসল হচ্ছে উনারাই কিন্তু আপনাদেরকে হেল্প করতে পারবে। হ্যাঁ, অনেক গ্রাম পঞ্চায়েতে কিন্তু কাজ হচ্ছে না, এটা আমাদের কাছেও খবর রয়েছে, কিন্তু আপনারা নিয়ম মতো চেক করতে থাকবেন গ্রাম পঞ্চায়েতে বা ওইখানকার অফিসারের কোনো কর্মচারীর নাম্বারটা নিয়ে আসবেন, ফোন করে করে জানবেন যে কাজ কি শুরু হয়েছে কি হয়নি, কারণ প্রতিদিন যাওয়ার তো সম্ভব নয়। সেই কারণে চিফ মিনিস্টারকে জানিয়েছি, সিএস সাহেবকেও জানিয়েছি, যাতে যদি একটুখানি কনসাইজ করা যায়। আর যে পয়েন্টার্স গুলো হয়তো অতটা দরকার নেই, ভ্যাকসিনেশন অতটা আমাদের দরকার নেই, 3টে রুম আছে এটা অতটা দরকার নেই, যেটুকু দরকার সেটুকু যদি আমরা করতে, এটা নিয়ে ভাবা হচ্ছে যদি এটা কম করা যায়। কিন্তু ইনফরমেশনটা শুধু অন্নপূর্ণা যোজনার জন্য নয়, লেট মি মেক ইট ভেরি ক্লিয়ার। মানে আপনি ফর্মটা ফিল আপ করার সময় যখন দেখছেন যে এই পয়েন্টস গুলো রয়েছে, এটা না ভরলে আমি পাবো না, এটা কিন্তু বিষয়টা নয়। কারণ আগামী দিনে যে প্রচুর কেন্দ্রের যে যোজনাগুলো সুবিধা আমরা আপনাদেরকে দেব, সেটার জন্য কিন্তু এই ডকুমেন্টেশনটা দরকার। আমরা চাই, দেখুন, এটা আমাদের টাকা, এটা আপনার টাকা, এটা মানুষের টাকা।
ভুল কারুর হাতে যেন না যায়। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, এবং যাদের টাকা এখনো ঢোকেনি এবং যাদের ফর্ম রিজেক্ট করা হয়েছে, অনুরোধ থাকলো আপনারা এই ভিডিওটি তাদের কাছে পৌঁছে দেবেন যাতে তারাও উপকৃত হয়। তো চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অলে সেট করে দেবেন, এবং ফেসবুক থেকে যদি আপনারা আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তো পেজটিকে অবশ্যই ফলো করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আবার নতুন একটি টপিকে।